হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্স পদার্থের অবস্থা এবং চাপ এই অধ্যায়ের বোর্ডের একটা সিকিউ সলভ করবো। এটি হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া আছে। আমরা চিত্রটা একটু খেয়াল করি এবং ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। কারণ দেখতে পাচ্ছি যে সিলিন্ডারটির সমগ্র উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সমগ্র উচ্চতা হচ্ছে 1.5 মিটার এবং উপরের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডারের এই ডিপ বিন্দু পর্যন্ত H1 উচ্চতা দেওয়া আছে 40 সেন্টিমিটার এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আমাদেরকে বলছে যে বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো। আসলে আমরা সলভ করার চেষ্টা করি। আমরা জানি চাপ পি ইজ ইকুয়াল টু এইচ র জি, এটা হচ্ছে ফিক্সড সূত্রটা। এখন আমরা যদি ঘনত্বটা দেখি, ঘনত্ব আমাদেরকে কত দেওয়া আছে, কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এখন অভিকর্ষ ত্বরণ এটি সাধারণত ফিক্স থাকে 9.8 ms টু দি পাওয়ার -2। আচ্ছা, এখন আমাদেরকে উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা হচ্ছে আমাদেরকে যেটা বি বিন্দু বলছে, তার মানে এই পয়েন্ট থেকে মানে হচ্ছে আমরা যদি এই পয়েন্ট থেকে এই বি পর্যন্ত আমাদেরকে উচ্চতাটা কাউন্ট করতে হবে চাপ নির্ণয়ের ক্ষেত্রে। এখন যেহেতু সমগ্র সিলিন্ডারের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের উচ্চতা দেওয়া আছে 1.5 মিটার, 1.5 থেকে যদি এই 60 সেন্টিমিটার আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা আমাদের এই এজটা চলে আসবে। কেননা আমাদেরকে বলছে বি বিন্দুতে, তার মানে সমগ্রটা হচ্ছে 1.5, সমস্তটা হচ্ছে 1.5। 1.5 থেকে যদি আমরা এই 60 সেন্টিমিটার এতটুকু বাদ দিয়ে দেই তাহলে তো আমাদের এতটুকু উচ্চতা থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন প্রথমত আমরা এই যে উচ্চতাটা দেওয়া আছে এটাকে আমরা মিটারে কনভার্ট করবো। মানে হচ্ছে 1.5 মাইনাস 60 ডিভাইডেড বাই 100। 100 কেন হলো? কারণ সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমরা কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি এটা সলভ করি তাহলে হবে আমাদের আসে 0.9 মিটার। উচ্চতা বা গভীরতা চলে আসে 0.9 মিটার। আমি আবার বলছি, প্রথমত সমগ্র উচ্চতা যেহেতু দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 1.5 মিটার। যেহেতু 1.5 মিটার সমগ্র উচ্চতা দেওয়া আছে, আমাদের করতে হবে বি বিন্দুতে, যেহেতু হচ্ছে উপর থেকে বি বিন্দুতে। এখন 1.5 থেকে যদি নিচের এতটুকু যদি সমগ্র টুকু থেকে বাদ দিয়ে দেই তাহলে তো আমাদের এটা চলে আসে 0.9, তার মানে এইটা আমাদের চলে আসছে। এবং জাস্ট আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে হবে এইচ এর মান হচ্ছে 0.9 এবং ঘনত্ব হচ্ছে র হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে 0.9 চলে আসে 8820 প্যাসকেল। চাপার একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, যে কোনো একটা দিলেই চলবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আসো আমরা এখন গ নম্বরটা দেখবো। গ নম্বরে আমাদেরকে বলছে যে উদ্দীপকে নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি। আচ্ছা, আমরা দেখি গ নম্বরটা। হারানো ওজন এভাবে লিখতে পারি, যেমন হারানো ওজন ফিজিক্যালি লিখতে পারি বি র জি। এক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে, যেমন র হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা লিখতে পারি ইজিলি। এবং আমাদের কি জানি জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে ফিক্সড 9.8 ms টু দি পাওয়ার -2 এবং বি হচ্ছে আয়তন। আমরা জানি সিলিন্ডার আয়তনের একটা সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 3.14 ইন্টু হচ্ছে 8টা সিলিন্ডার আর ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এটা মিটারে চলে আসবে ইন্টু এইচ। এখন আসলে আমরা সিলিন্ডারের উচ্চতাটা দেখবো। এখন উচ্চতাটা ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমরা সিলিন্ডারে হারানো ওজন বের করছি, জাস্ট
এতটুকু ওজন আমাদের লাগবে। যেহেতু সমগ্র ওজন দেওয়া আছে 1.5 থেকে যদি এই ওজন এবং এই ওজন বাদ দেই আমাদের চলে আসে সিলিন্ডারের ওজনটা। এখন আমরা এভাবে করতে পারি, যেমন 1.5 মাইনাস 60 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 60 যদি মিটারে নেই সেটা হবে 100 দিয়ে ভাগ দিয়ে আমাদের মিটারে নিতে হবে, আবার হবে মাইনাস 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটারকে 100 যদি ভাগ দিই তাহলে আমাদের উচ্চতা চলে আসবে। কেননা সমগ্র উচ্চতা হচ্ছে 1.5, এই 1.5 থেকে যদি সিলিন্ডার উপরের অংশ আমরা বাদ দিয়ে দিলাম এবং নিচের অংশ বাদ দিয়ে দিলাম, এই নিচের অংশ এবং উপরের অংশ বাদ দিয়ে দিলেই তো আমাদের সিলিন্ডারের উচ্চতাটা থাকে। এবং দুটো মান আমাদের কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, সেজন্য একসাথে আমরা বাদ করে নিলাম। আর যদি সলভ করার ট্রাই করি তাহলে হবে 100, তার আমাদের চলে আসছে 0.5। 0.5 হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। এখন আমরা যদি এখানে মানটা জাস্ট বসিয়ে দিই 0.5 বসিয়ে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে বিটা চলে আসবে আমাদের। আমরা যদি মানটা ক্যালকুলেশন করি 3.14, তার মানে আমাদের চলে আসছে 3.114 ইন্টু 0.1 হবে স্কোয়ার ইন্টু 0.5 চলে আসছে 0.0157। 0.0157 এত মিটার কিউব আমাদের আয়তনটা চলে আসছে। এখন যদি জাস্ট আমরা মানগুলি বসিয়ে দিই আমরা হারানো ওজনটা পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি 0.0157, পানির ঘনত্ব হচ্ছে 1000 এবং অভিকর্ষ স্থান হচ্ছে 9.8, এবং সমগ্রগুলো যদি ইকুয়েশনটা আমরা সলভ করি, যেমন ক্যালকুলেশন করি 0.0157 ইন্টু 1000 ইন্টু 9.8, মানে চলে আসছে 153.86 হারানো ওজন কত নিউটন আমরা বলতে পারি। এখন আমরা আমাদেরকে বলছে উদ্দীপকে নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি না, ওজন হারাবে না। কারণ হচ্ছে যদি এখানে শূন্য আসতো তাহলে বুঝতাম আমরা ওজন হারাবে, তার মানে আমরা বলতে পারি ওজন হারাবে না, ওজন হারাবে না, হারাবে না। এই ম্যাথটি আমরা অন্যভাবে করতে পারি, সেইভাবে করলে অনেকটা লম্বা হয়ে যেতে পারে। আমরা এভাবে করলে ইজিলি আমরা ম্যাথটা করতে পারবো। যেমন অন্যভাবে যদি আমরা করি, F1 বল বের করতে হবে, F1 হচ্ছে AH রো জি, একটা পরে বের করতে হবে F2 AH2 রো জি। এইভাবে দুইটা মান আমরা বের করতে হবে, পরে আমরা পার্থক্যটা বের করবো, যখন F2 মাইনাস F1 বের করলে আমাদের এটা চলে আসবে ইজিলি। আমি মনে করি তো বেজাল এটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। কঠিন বলতে তুমি যদি করতে পারো তাহলে ইজি, কিন্তু এভাবে করলে সোজা। তো সবাই তোমাদের বন্ধুদের সাথে আমার ক্লাসটি শেয়ার করবে এবং পেজটি ফলো দিবে। ধন্যবাদ সবাইকে।